ফ্রোজেন শোল্ডার মানে হচ্ছে আপনার বাহু, অর্থাৎ এই বাহু শক্ত হয়ে যাওয়া। এখন ফ্রোজেন শোল্ডার আসলে কেন হয়? ফ্রোজেন শোল্ডার বিভিন্ন কারণেই হতে পারে। আপনার কোনো অপারেশন হয়েছে, ফ্রোজেন শোল্ডার হতে পারে। আপনি কোনো ব্যথা পেয়েছেন, ফ্রোজেন শোল্ডার হতে পারে। অথবা শরীরে কোনো অ্যাবনর্মালিটি আছে, তখন আপনার ফ্রোজেন শোল্ডার হতে পারে। মেটাবলিক অ্যাবনর্মালিটির মধ্যে যেমন আপনার ডায়াবেটিস রোগীদের খুব কমনই হয় ফ্রোজেন শোল্ডার। এছাড়া হতে পারে আপনার প্রেশার রয়েছে বা অন্য কোনো কারণ রয়েছে, আপনার ফ্রোজেন শোল্ডার হতে পারে। অথবা প্লাস্টারের পরেও, আমরা দীর্ঘদিন প্লাস্টার রাখার পরেও দেখেছি যে ফ্রোজেন শোল্ডার হতে পারে। তো ফ্রোজেন শোল্ডার হলে আসলে ভয় পাওয়ার কিছু নেই। ফ্রোজেন শোল্ডার এটি নিরাময়। অনেক সময় ফ্রোজেন শোল্ডারকে আমরা সেলফ রিমিটিং ডিজিজ বলি। আপনি যদি শুধু এক্সারসাইজ করেন, অনেক সময় 4 থেকে 6 মাসের মধ্যে অটোমেটিক্যালি আপনার এটা ভালো হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে আমাদের অনেক পেইন থাকে, পেশেন্ট আসলে এক্সারসাইজ করতে পারে না, তখন কিন্তু আমরা ব্যথানাশক ইনজেকশনের ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে ভালো হয়। অনেক সময় আমরা ফিজিওথেরাপি শরণাপন্ন হই। ফিজিওথেরাপির কিছু চিকিৎসা আছে, সেই চিকিৎসার মাধ্যমে আপনার ফ্রোজেন শোল্ডার ভালো হয়ে থাকে। ফ্রোজেন শোল্ডার অনেক সময় আর্থ্রোস্কোপিক্যালি ক্যাপসুলাইটিস যেগুলো থাকে বা যে অ্যাডেশন গুলো থাকে, সেই অ্যাডেশন গুলোকে ছাড়ানো হয়, সেইভাবেও ফ্রোজেন শোল্ডার চিকিৎসা হয়ে থাকে। সুতরাং ফ্রোজেন শোল্ডার হলে প্রথম আপনি খেয়াল করবেন আপনি আসলে কি কারণে ফ্রোজেন শোল্ডারটা আপনার হয়েছে। যে কারণটি হয়েছে সেই কারণটি প্রথমে রিমুভ করবেন, তারপরে যদি ফ্রোজেন শোল্ডার থেকে এক্সারসাইজ করবেন, তারপরে যদি ভালো না হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক্সারসাইজের পরেও যদি আপনি ভালো না হচ্ছে, তারপর ডাক্তার যে পরামর্শ দেয়, হয়তো ইনজেকশনের পরামর্শ দিবে, না হলে হয়তো ফিজিওথেরাপির পরামর্শ আসবে, না হলে হয়তো কিছু রেট পরামর্শ আসবে। যেটাই হোক, সেই পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা নিলে আপনার ফ্রোজেন শোল্ডার থেকে আপনি ভালো থাকতে পারেন। এবং ফ্রোজেন শোল্ডার একটা জিনিস, কারণ হাত সবসময় চলে, হাত আসলে সবসময় কাজ করতে চায়। সুতরাং ফ্রোজেন শোল্ডার আসলে এমন একটি সমস্যা যে আপনি সবসময় হাত থেকে আটকিয়ে রাখছে, কোনো কাজই করতে পারছেন না, খুব বিরক্তিকর একটি বিষয়। তো ফ্রোজেন শোল্ডার হলে ভয় পাওয়ার কিছু নেই, ডাক্তারের পরামর্শ নেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলে আপনার ফ্রোজেন শোল্ডার ভালো হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।